আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেহদানাস লাইফ। কেমন আছেন সবাই? আজকে দেখাবো কিভাবে খুব সহজেই বাসায় স্প্যাগেটি রান্না করা যায়। সেটার জন্য প্রথমে একটি প্যানে কিছু স্প্যাগেটি সেদ্ধ হতে দিয়েছি। স্প্যাগেটি সেদ্ধ হতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এর থেকে কম সময় নিলে স্প্যাগেটিগুলো কিন্তু সেদ্ধ হবে না। স্প্যাগেটিগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য একটু লবণ, চিকেন মিক্সড মশলা আর একটু মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আমি 20 মিনিটের মতো। এরপর একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি, চিকেনটাকে ভেজে নেব। চিকেনটাকে খুব সুন্দর করে আমি 10 মিনিটের মতো ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে চিকেনটাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে চিকেনের সাইজ ছোট কিংবা বড় করে নিতে পারবেন। আমি মিডিয়ামের সাইজে রেখে চিকেনটাকে ভেজে নিয়েছি। এরপর ওই প্যানের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি ডিমটা। ডিমটা আমি গুলে নিয়েছিলাম একটুখানি গোলমরিচ আর একটু লবণ দিয়ে। এরপর ঝুরি করে নিচ্ছি ডিমের ঝুরিটাকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপর আমি পাত্রটাকে ক্লিন করে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর একটু আদা কুচি। এগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে একটা শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি। এটাকে একটু ভাজা ভাজা করে নিব। যখন এটা কালার হয়ে আসবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। রসুনটা এবং পেঁয়াজটা এখানে ব্যবহার করতেই হবে। এরপর আমি আবার একটু লবণ দিয়ে নিয়েছি। প্রায় 5 মিনিটের মতো এভাবে আমাকে নাড়াচাড়া করতে হবে। যখন বাদামি রং চলে আসবে তখন আমি টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা দিয়ে দেব। আমি টেবিল চামচ দিয়ে 3 টেবিল চামচের মতো টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। টমেটো পেস্টের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি মেশাচ্ছি আর অল্প অল্প করে টমেটো পেস্ট অ্যাড করতে থাকছি। ঠিক এই প্রসেসটা মেনটেন করেই আপনাদেরকে টমেটো সস অ্যাড করতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম সয়া সস। একটু সয়া সস দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি ডিমের ঝুড়িটাও অ্যাড করে দিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। স্প্যাগেটি কিন্তু অবশ্যই আপনি তেল এবং লবণ দিয়ে সেদ্ধ করবেন, না হলে একটি আরেকটির সাথে লেগে যাবে। এরপর আমি স্প্যাগেটি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে স্প্যাগেটিটি কতটা সুস্বাদু হবে। খুব সাধারণভাবে আজকে স্প্যাগেটি রান্না দেখালাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন ভিডিও চাচ্ছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।